সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সরকার হঠাৎ করে কেন সেফ এক্সিট কথাটি জুলাই দাফন সনদের আগে নিয়ে আসলো? এটা এই কারণে নিয়ে আসছে যে এই সরকার আসলেই জানে যে সরকার অবৈধভাবে সাধারণ মানুষকে ধোঁকা দিয়েছে এবং মানুষের সাথে প্রতারণা করেছে। বিকজ এই জুলাই চার্টার ছাড়া তাদের এই সরকার দুর্নীতির গড়পুত্র হিসেবে পরিচিত লাভ করেছে। এই সরকারের বর্তমান অনেক উপদেষ্টা এবং সাবেক অনেক উপদেষ্টা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে অলরেডি, যেটা একটি রাজনৈতিক দল করার চেষ্টা করতে পারে না। এত বড় বড় দুর্নীতি রাজনৈতিক দলের লোকেরা সবসময় জনগণের স্বার্থে রাজনীতি করে যায়। এতে করে অনেকের পছন্দ হয় না, যেটা অতীতে আওয়ামী লীগ করেছিল, যেটার কারণে আওয়ামী লীগের উপরে প্রত্যেকটা রাজনৈতিক দল, যুদ্ধাপরাধী দল সবাই ক্ষিপ্ত হয়ে আসছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়ায় এই সেফ এক্সিট কথাটি কিভাবে কেন ঝাঁপিয়ে পড়েছে? এটা কি যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাদের সাথে কোনো সমঝোতা, নাকি যারা দুর্নীতি করেছে তাদের সাথে সমঝোতা, নাকি যারা মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করেছে সেটা থেকে বাঁচার জন্য? কেউ যদি মনে করে যে বাংলাদেশ থেকে যারা ষড়যন্ত্র যারা করেছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, তারা তো বাঁচতে পারবে না, সেই জন্যই তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে জুলাই চার্টার তৈরি করতে চাইতেছে। বিকজ এই জুলাই চার্টারে তাদের তারা মনে করে এটা দিয়ে নাকি তারা মুক্তি পাবে। এটা কি আসলে কতটুকু সম্ভব, এটা আমার আসলে মাথায় বা আমি বুঝি না। আর জুলাই চার্টার যেটা, এটা তো এটা তো কোনো কিছুই হবে না। জুলাই চার্টার দিয়ে তো কোনো কিছু হবে না। বাংলাদেশে তো একটাই সংবিধান, সেটা হচ্ছে 72-এর সংবিধান। 72-এর সংবিধান তো এটা অনেকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। জুলাই চার্টার দিয়ে কি তারা কি রক্ষা পাবে? সেটাতে তারা রক্ষা পাওয়ার সম্ভাবনা নাই কোনোভাবে। এখন দিন শেষে তারা শুধু একটা রাস্তা আছে, তারা যদি এই তাদের দুর্নীতি, তাদের অপকর্ম এগুলা থেকে বাঁচার জন্য তারা যদি কারোর সাথে যদি সেফ এক্সিট নিয়ে আলোচনা করতে পারে, তাহলে হয়তো তারা বাঁচতে পারবে। আর সেফ এক্সিটটা তাদেরকে দেওয়া হবে বলে মনে হয় না, কেউ দিবে না। কারণ বিএনপিকেও তারা অনেক ক্ষত বিক্ষত করে ফেলেছে অলরেডি। সেফ এক্সিটটা কি আসলে কি রাজনৈতিক সমঝোতা, নাকি ক্ষমতার সূচিটা ঢেকে রাখার নতুন কৌশল তৈরি করতে চাইতেছে এই সরকার? সেটা আপনারাই চিন্তা করে দেখুন। সেফ এক্সিট দিয়ে রাজনীতি কি পালাবার পথ পাওয়া যাবে, সেটা আপনারাই ভালো জানেন, আপনারা জনগণ। মোট কথা, এমন কিছু উপদেষ্টা আছে যারা ভিত্তিহীন কথাবার্তা বলে। যেমন আসিফ নজরুল বলছিল এই কথাটি যে উপদেষ্টাদের নিজেদের সেফ এক্সিট নিয়ে ইঙ্গিত করেন এই মন্তব্যগুলো দ্রুত টকশো এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে উপদেষ্টা ও বিশ্লেষকদের কেউ মনে করেন এটা সরকারের ভিতর বিভাগকে দেখায়। আসলে কিন্তু এই সরকার অনেকটা বিভাগ, মানে বিভক্ত হয়ে পড়ে আছে। আবার কারো কারো মতে এটা মনে করতেছে যারা দুর্নীতি করছে তারা তাদের শাস্তিকে এড়ানোর জন্য সেফ এক্সিট খুঁজতেছে। আসলে মূলত সেটা না। তারা চাইতেছে, তারা জানে যে তারা অন্যায় করছে এবং তারা জানে যে তারা আসলেই বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। সেই জন্যই তারা সেফ এক্সিট খুঁজতেছে। তারা যদি জনগণের সাথে যদি অন্যায় না করতো, প্রতারণা না করতো, তাহলে তো জনগণ তাদের সাথেই থাকতো। তা এখন জনগণ তাদের সাথে নাই কেন? তারা এখন সেফ এক্সিট খুঁজতে হবে কেন? সেফ এক্সিট সেই জন্য খোঁজা হচ্ছে যে যেন তারা জনগণের রোষানলে যেন না পড়ে ভবিষ্যতে। জনগণ তো সবকিছুই তাদের প্রতারণা,
তাদের সাথে যে করা হয়েছে সেগুলো জনগণ বুঝে গেছে। জনগণ যে এখন তাদের সাথে নাই, এটা এই মেটিকুলাস ডিজাইন করা যে সমস্ত তথাকথিত নাপারা আছে তারাও জানে। সেজন্যই তারা সেফ এক্সিট খুঁজতেছে। সেফ এক্সিট দিয়ে কি তারা বাঁচতে পারবে সেটা আসলে আমার বুঝা আসে না। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শকবৃন্দ, লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।